সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আপনাদের নতুন একটি ব্লগ দেখাতে এবং আজকের ব্লগটি একটু অন্যরকম। কারণ আপনারা এই পর্যন্ত যত ব্লগ দেখেছেন সেগুলা নরমালি ছিল। আজকে আমরা একটা আ অন্য লেভেলের অন্য জিনিস এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা যাবো আজকে ক্যাবল কার, যে ইয়া থাকে ক্যাবল কার, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এবং পুরো সিটি দেখা, সিটির উপর থেকে যাওয়া। এটা আমরা হচ্ছে সৌদিতে করব এবং আপনারা এই পথ দেখেই বুঝতে পারতেছেন আমরা আসলে কোন পথে বা কোথায় যাচ্ছি। আপনারা আমাদের প্রিভিয়াস যে ব্লগ ছিল সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম হচ্ছে তায়েফ, এবং তায়েফের শহরটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এবং তায়েফের যে হাদা রোড, এইটা কিন্তু সেই হাদা রোডের দিকেই কিন্তু। সো আপনাদের আজকে দেখাবো কি সুন্দর করে পাহাড়ের উপর থেকে, মানে মাঝখান থেকে যে রোডগুলো চলে গেছে। সো এই জিনিসগুলো আজকে আপনাদের এক্সপেরিমেন্ট করাবো এবং এক্সপিরিয়েন্স করাবো আমার ব্লগের মাধ্যমে। তো পুরো ব্লগটি জুড়ে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, কারণ পুরো ভিডিওতে রয়েছে সুন্দর সুন্দর মানে দৃশ্য এখান থেকে উপর থেকে দেখা যায়, যেটা আসলে পাখির চোখে দেখা একটা ব্যাপার। সহজে আপনি সৌদি ড্রোন শট দেখতে পাবেন না, বাট এই জিনিসগুলো দেখতে পারবেন। সো আমরা এখন কেবল কারে উঠে পড়েছি। তার মধ্যে আপনাদের জানাই রাখি, এখানে কেবল কারে উঠতে 100 রিয়াল লাগে, বাট এখন অফার চলছিল তাই 75 রিয়ালে আমরা পেয়ে গেছি। সো কেবল কারে ওঠার পর আমরা দেখতেছি, এই দেখেন হাদা যে রোডটা, এটা কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দর করে, যে পাহাড়ের আপনারা দেখতে পাচ্ছেন যে বাম দিকের চিকন একটা লাইনের মতো, এটা কিন্তু পুরোটাই রোড এবং পাহাড় কেটে বানানো। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিআইপি এবং এত সুন্দর রোড আসলে খুব কম জায়গায় দেখতে পাবেন। সৌদিতে এইভাবে সুন্দর করে তায়েফ অঞ্চলে এবং এই হাদা রোডটা তৈরি করা। আমরা কিন্তু নিচে নামতেছি এবং এই নিচে নামার মানে যে অনুভূতিটা, এটা হচ্ছে আসলে আপনাদের কিভাবে যদি বুঝাই, ধরেন নাগরদোলায় যখন আপনি নামবেন, এটা তো মানে ব্যাপার রোলার কোস্টার টাইপ, একটু ঝাঁকি লাগে, মনে হয় যেন নিচের পড়ে যাচ্ছি ভাব। যাদের হাইট ফোবিয়া আছে তারা একটু অ্যাভয়েড করলে ভালো হয়, কারণ যাদের অতিরিক্ত মাত্রায় আছে, অল্প থাকলে সমস্যা নাই, কিন্তু যদি মোটামুটি মানে বেশি রকম থাকে তাহলে না ওঠাই ভালো। কারণ যখন আপনি নিচে নামবেন তখন কিন্তু একটু আপনার মানে অন্যরকম ফিল হবে, মনে হবে পড়ে যাচ্ছি, বাট অনেক সুরক্ষিত এবং এটা অনেক সুন্দর একটা রাইড। আপনারা যারা কেবল কারে উঠেছেন এ পর্যন্ত, যারা ইউরোপ কান্ট্রিতে উঠেছেন বা ভিন্ন জায়গায় উঠেছেন, অথবা বাংলাদেশেও কয়েক জায়গায় আছে, বাট এটা একদম অনেক ভিন্ন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মানে কত উপরে মানে মানে ছিলাম আর কি। এটা হচ্ছে 980 মিটার আমরা মতো। এখান থেকে আমরা হচ্ছে আস্তে আস্তে নামতেছি এবং এটা অনেক উপরে, এবার প্রায় 1 কিলোর মতো এটা হচ্ছে উপরে আমরা ছিলাম। এখান থেকে নামতেছি, আবার আমরা ওখান থেকে ঘুরে উপরে আসবো। সো এটা দেখতে পাচ্ছেন যে এই যে মানে আমার যে কেবল কারটা, এইটার একটা পার্শ্ববর্তী একটা জায়গা, এটা আপাতত বন্ধ আছে কারণ এখানে এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে। এইটা ওপেন থাকবে, গরমের সময় মানুষ এখানে আসে, এনজয় করে এবং এখানে সবকিছু মানুষ মানে তার নিজের মধ্যে একটা আলাদা এক্সপেরিমেন্ট করে এখানে। অবশ্যই যেহেতু সৌদি, সেভাবে আপনাদের আলাদা আলাদা ভাবে থাকে, পুরুষ মহিলা একসাথে কোনোভাবেই নয়, এবং এটা সেভাবেই করা। সো আপনারা যদি আসেন এখানে, তো এখানেও আপনারা এনজয় করতে পারবেন, এখানেও আপনারা সুন্দরভাবে গোসল করতে পারবেন, সুইমিং পুল আছে, আলাদা রাইড আছে, রাইডগুলো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমরা এভাবে আস্তে আস্তে নিচের দিকে নামতেছি এবং আমরা মোটামুটি যখন নিচে নেমে গেছি, এই জায়গাটা কিন্তু মানে অন্যরকম লাগতেছে। পুরো পাহাড়ের উপর থেকে আমরা নিচে নামলাম। এইটার একটা আলাদা ফিল। এই ফিলটা যদি আপনার করতে হয়, অবশ্যই আসতে হবে। একদম সামান্য টাকা। আপনারা বাসেও আসতে পারবেন। বাসে আপনাকে তায়েফ আসতে হবে। তায়েফ থেকে আপনাকে এখানে আসতে হবে। সো আপনারা ওভাবে একটু ম্যানেজ করে নিবেন। এক্সাক্টলি যেহেতু আমি গাড়িতে আসছি, সো এক্সাক্টলি আমি বিষয়টা জানি না। বাট আপনারা এখানে আসলে অন্যরকম একটা ফিল পাবেন এবং এই পরিবেশটা আপনার মনে হতে পারে যে সৌদি, তাই অনেক গরম হবে বা এরকম কিছু, অনেক রোদ দেখাচ্ছে, বাট এই জায়গাটা কিন্তু মানে আপনার যে সৌদির মেন সিটিগুলা, তার থেকে তায়েফ কিন্তু মানে আশ্চর্যজনকভাবে, মানে আল্লাহর রহমত, যে এখানে অনেক সুন্দর কিন্তু একটা মানে ফিল হয়, ঠান্ডা ফিল হয়, ঠান্ডা বাতাস, আলাদা একটা মানে আপনি ফিল করবেন। আপনারা যারা সৌদিতে ওমরাতে আসেন এবং অন্যান্য কাজের জন্য আসেন, বিজনেসের জন্য আসেন, যারা ট্যুরিস্টে আসেন, তারা অবশ্যই এই জিনিসটা মিস করবেন না। আপনাদের এই ফিলটা কিন্তু অন্যরকম দিবে। সবাই হয়তো দেখা গেল যারা ইউরোপ কান্ট্রিতে গেছেন, তারা বরফের মাঝখান থেকে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, বাট মরুভূমির মাঝখান থেকে ঠান্ডা একটা পরিবেশে এবং সুন্দরভাবে এরকম একটা ক্যাবল রাইডিং কিন্তু আপনাকে অন্যরকম একটা এক্সপেরিমেন্ট দিতে পারে। আমরা এখন অলরেডি উপরে উঠে আসছি এবং এখানে কিন্তু সুন্দর করে আমাদের মানে ব্যাক করে দিল, এবং আমরা যেখান থেকে গিয়েছিলাম দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ব্যাক করে চলে আসছি। উপরে উঠতে ভালোই লাগতেছিল, নিচে নামার সময় একটু ভয় লাগতেছিল এই আর কি। সো যারা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে চান, অবশ্যই এখানে আসবেন। এখানে আসবেন এবং এখানের এক্সপিরিয়েন্স আমাকে দেখাবেন। প্রায় দেখেন, প্রায় 2 কিলোর মতো আমরা উপরে উঠে গেছি এখানে।
সো এই আর কি, ভালো থাকবেন। আমাদের নতুন ব্লগ আসতেছে, দেখতেই পাচ্ছেন এটা নতুন ব্লগ আসবে। সো এটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, অবশ্যই বেল বাটন চেপে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।